তোর বন্ধু হয়েছে খুব ভালো কথা, তুই তারে বাড়িতে ডেকে নে, একসাথে বসে খাওয়া দাওয়া করবি আর গল্প গুজব সারিয়ে নিবি। তোর এখন বাইরে যাওয়া লাগবে কেন রে? ওমা, আমার ওই বন্ধু আমাদের বাড়িতে ছিল না, আমি যাচ্ছি ওর সাথে করে নিয়ে আসি। বুঝতে পারছি তুই যে কি শয়তানি করতেছিস আমার সাথে, আমি খুব ভালো বুঝতে পারছি। আমার রান্না একটু দেরি হয়ে গেছে, এখন তুই বাইরে যা হোটেলে নাস্তা করবি না? না, তা তো আমি তোরে খাইতে দিব না। তুই বাড়ি থেকে নাস্তা করে তারপরে বাইরে বি, তার আগে তুই যাইতে পারবি না। এই যে মা, তোমার হাতে রান্না ছাড়া কি তোমার ছেলের পেট ভরবে? ভরবে না মা, ভরবে না। আমি যাবো আর আসবো। সেটা আমি জানি, দেখলাম তোরে বাজায়ে যে আসলেই তুই হোটেলের নাস্তা খাস নাকি বাড়িতে এসেই খাস। আমি যাবো আর আসবো মা, তোমার রান্না শেষ হতে আমি চলে আসবো। সত্যি তো? হ মা, আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, যা। আসি মা। হ্যাঁ আচ্ছা বাবা, যা। এই তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা। পাগল পুলা আমার, দেখছো এইখান থেকে এইখানে যাবে তাই একেবারে কিরকম গত করতেছে। ওই যে একটু চাষির বাড়ি যাচ্ছিলাম, চাষির কালকে যায়নি তো, বিকেলে একা একা রয়েছে তাই দেখতে যাচ্ছে। ও চাচির বাড়ি যাচ্ছিস? আমি কিন্তু সকাল সকালে আজকে কলেজে যাব, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা তাড়াতাড়ি আসবো না। আর রোজা কোনে? ও তো ভিতরেই আছে, যাও। আচ্ছা তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা। চাচির বাড়ি যাচ্ছিস, কি জন্য যে যাস চাচির বাড়ি সবই তো বুঝি। মা, ও মা, মা। কি রে, কি হইছে তোর? আরে মা শুনো। কিছু হয়নি তো? না মা, সুখবর আছে মা। সুখবর? আমার বন্ধু কইছে মা, আজকে বিকেল বেলা আমার ঢাকা যাইতে হবে মা, এখনই যাওয়ান লাগবে। শোন, তুই আর এইভাবে আমারে ডাকাডাকি করবি না তো। আমার তো এক্ষুনি দমটা বাড়িয়ে যেতেছিল, আমি তো ভাবছি তোর মনে হয় কিছু হয়েছে বাবা। তো আজকেই? ও মা, আমার এখন কথা কওয়ার সময় নাই মা, এখনই যাওয়ান লাগবে মা, ও ধারায় আছে। এটা কোনো কথা হইলো? তো তুই খাইয়ে যাবি না, আমি রান্না করলাম। ও মা, এই চাকরিটা আমার হইবই হইব মা, কোনো ভুল নাই। আচ্ছা ঠিক আছে, চল তো। মা, মা। আরে কি হলো? তাড়াতাড়ি এসো, আমার ব্যাগ কোথায়? আরে আছে দেখ ওইখানে। তুমি আসো না কেন? আসতেছি বাবা, আমি আসতেছি, যা। কি হলো কত? কই আমার ব্যাগ কই? ওই যে ডয়ারের ভিতরে। তোরে নিয়ে আমি আর পারলাম না। নে বাবা নে। শোনো মা, আমার সময় নেই তো। সময় নাই, এই জন্যই যে আমি খাওয়াই দিচ্ছি। বাবা তুই ব্যাগ গুছাইতে থাক, হ্যাঁ আমি তোরে খাওয়াই দিই। রানা নে বাবা, একটু বই না, বসে একটু খাবি। সময় নাই মা। হয়েছে না? নে বাবা। না মা, তুমি খাও। আমি পরে খাবো। আমি জানি তুমি খাবা না মা, তুমি খাও। না বাবা, তুই খাও না। মা খাও, খাও, খাও। আমি জানি, আমি গেলে পরে তুমি দিও, একটু খাবা না, সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকবা, আমি ভালো থাকবো মা। রানা রে, তুই তো খুব ভালো করেই জানিস তুই ছাড়া আমার আর কেউ নাই। এই জন্যই তো আমি এত পাগল হই তোর জন্য। তুই কি একটু বুঝিস না? এইবার আমি তোর একটা কথা কই বাজান, এবার তোর একটা চাকরি হয়ে গেলে বাড়িতে কিন্তু বউ লাগবো। আমার আর একা একা ভাল লাগে না, তোরে নিয়ে কি আমি এত চিন্তা করতে পারি? কর না, তোমার চিন্তা করা লাগবে না, তুমি যা তো তাই হবে। আমার সময় নেই, আমার লক্ষ্মী মা মেহন যায়। আর একটু বাজান, এবার তুমি খাও মা, আমি আর খাবো না, হয়েছে না। এইবার নে। ও মা হয়েছে, তুমি খাও। বাজান পানি খা। তুমি কোনো চিন্তা করো না মা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো মা। হ্যাঁ, আমি গিয়ে তোমার ফোন দেবো। আচ্ছা বাজান, মা আসি, মা গেলাম। ও মা, তুমি মন খারাপ করো না মা, এই যে আমি চাকরি পাবো, আমি শোনো, তোমার সকল স্বপ্ন আমি পূরণ করবো মা। তুমি আমার জন্য অনেক কষ্ট করছো মা, আমাদের এই কষ্টের দিন থাকবে না মা। আমি ওই চিন্তা করি না,
আমি খালি চিন্তা করি একটাই, তুই শহরে যাবি, নতুন চাকরি বাকরি করবি, ভালো থাকবি, এইটাই আমি সবসময় তোর জন্য দোয়া করি রে বাজান। হ, ভালো তো আমিই থাকবো, আমার মায়ের দোয়া আমার সাথে আছে না মা। তবে বাজান তুই কিন্তু আমারে কথা দে, ঠিক মতন খাওয়া দাওয়া করবি। আমি তোমার কথা দিলাম মা, আমি আমার যত্ন নিব, কিন্তু মা তুমি আমার একখান কথা দাও। কি কথা? আমি যাওয়ার পরে মা তুমি তোমার যত্ন নিবা, ঠিক মতো খাবা। আমি যদি শুনছি মা তুমি ঠিক মতো খাও নাই, আবার তুমি অসুস্থ হইছো, এই যে মা আমি কিন্তু এই বাড়িতে আর কখনো আসবো না। বাজান তুই কোনো চিন্তাই করিস না, আমার যত্ন আমি নিজে না নিলেও আর একজন ঠিকই আছে আমার সেবা যত্ন করার জন্য, তুই চিন্তা করিস না বাজান, যা। মা, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা বাজান, আসি মা, আমি আসি। হ্যাঁ আচ্ছা বাজান। আল্লাহ তুমি আমার ছেলের মনের আশাটা পূর্ণ করে দাও, যাতে ও চাকরিটা পায়, আর চাকরিটা পাওয়া হইলেই আমি জান্নাতের সাথে ওর বিয়েটা দিয়ে দিব, আর জান্নাতে আমার বাড়ির বউ বানাই নিয়ে আসবো। যাও না, রানা ভাই থাকলে না হয় নিয়ে যেত, সে তো আর নেই। তোমাকে কি ফোন টোন দিছিল? জান্নাত তোর একখান কথা কই আমি। আচ্ছা আমার রানার কি তুই কোনো খোঁজ খবর নিছস? ও আজ কতদিন হয়ে গেল আমারে কোনো ফোন দেয় না, কোনো খবরও নেয় না। যে পোলা আমার একটা বেলা ফোন না দিলে, খবর না নিলে পেটের কথা হজম হয় না। আর আজ কতগুলা দিন হয়ে গেল আমার কোনো খবরই নেয় না পোলাটা। তুমি কি পাগল হয়েছ? যে সওয়াল তোমার খোঁজ লেয় না, ওকে আর আমার খোঁজ লিবিনি? আমার ফোন টোন দেয় না, ওই জন্যই তো তোমার জিজ্ঞেস করতেছি তোমাকে ফোন দিছে নাকি। আচ্ছা এই যে চুল টুল আঁচড়া বাইতে দিচ্ছি, চলো আজকে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি কিন্তু আর না করে না, দেখি সোজা হও। আমি আজকে ডাক্তারের কাছে যাবো না, আমার মনটা কেমন যেন করতেছে, মনে হয় আমার রানা বাড়িতে আইব রে। তোমার তো কবে থেকে খালি কও রানা আসবি রানা আসবি, কই তোমার রানা? তার তো কোনো খবরই নেই। আচ্ছা ও মনে হয় চিন্তা করতেছে, বাড়িতে তো একজন আছে এই মার দেখাশোনা করার জন্য, ও মনে হয় অনেক ব্যস্ত রে, বুঝছস? ওই নতুন নতুন চাকরি বাকরি পাইছে তো, এই খুব ব্যস্ত আছে আমার পোলাটা। হ্যাঁ তুমি আর ছাপাই গেল না, এতই ব্যস্ত যে মার খোঁজ খবরে নিতে পারে না। You wanna make your way in this crazy world. Step up, girl, you got what it takes. They always say don't make waves. Don't you listen, no. You gotta speak up, speak. মা, মা, জান্নাত মা, তোমার মা, আমার জান্নাত, মা, আমি আসছি মা। আমার রানা আইছে, দেখছ? রানা ঠিক হইছে। রানা আসছে, চাচি মাথা ঠিকই বলছে, রানা আসছে। মা কই তুমি? রানা বাজান কতদিন পরে তোরে দেখলাম, তুই ঠিক আছিস তো? তোর শরীর ভালো আছে তো বাজান? তুই এতদিন কোনো খোঁজ খবর দেস নাই, তোর শরীর ভালো আছে তো? ভালো আছি মা, আমরা ভালো আছি। ও মা, ওর নাম ইভা, ও তোমার পুত্রবধূ। ইভা সালাম করো। মা আমরা অনেক পথ জার্নি করছি মা, ওর অনেক ক্ষুধা লাগছে, তুমি একটু নাস্তার ব্যবস্থা করো। ইভা আসো। আমি যে ওরা কত ভালোবাসি, ওকে সেটা বোঝে না? তুই জানিস না ওকে আমার কোনোদিন আমার চোখের দিকে তাকায় নাই। সবাই জানে, আব্বা জানে, ওর মা জানে, সবাই জানে আমি ওর কত ভালোবাসি। ও বোঝে না, ওকে কোনোদিনও বুঝতে পারে না আমি ওর কত ভালোবাসি। আপু
কোনোদিনও বুঝতে পারিনি ওর আমি কত ভালোবাসি। সব কথা কি মুখে বলা যাবে? বলা লাগবে? ওর কি বুদ্ধি নেই? ও কি বোঝে না? আপু কাকে বলবা? কান্না করো না আপু তুমি। ওই তো বেঈমান, ওই এরকম করতে পারলো যার জন্য আমার বোনটা সারাক্ষণ ওর বাসায় যে পড়ে থাকে। ও কি বোঝে না? ওই এরকম এত বড় একটা কাজ করতে পারলো। আসলে কি বলবো, সত্যিকারের ভালোবাসা কেউ বোঝে না। বলো কেমন লাগছে? কি কেমন লাগবে বলো তো আমাকে? এদিকে আমার ক্ষুধায় একদম পেট জ্বলে যাচ্ছে। তোমার আম্মুকে না তুমি কখন বলে আসলে খাবার দিতে? কই, আমাকে তো এখনো কেউ খাবার দিয়ে গেল না। মা তোমাকে খাবার দেয়নি? না, আমি তো ভাবছি তোমাকে খাবার দিছে, তুমি খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছ। মা মা বাজান, আচ্ছা আমরা কতক্ষণ আসছি, এখনো ওর খাবার তুমি দাও না কেন? তোমার না আমি কখন কইছি যে তুমি আমাদের নাস্তা দাও? কইছিলা তুমি? বাজান, আমি তো জানতাম না যে তুমি আজকে আসবে, এর লেগে নাস্তা বানাইতে একটু দেরি হইতেছে। কেন দেরি হবে মা? তুমি দেখো না, তুমি দেখো না ওর মুখখান শুকায় গেছে। তুমি মাইন্ড করো না মা, তুমি নাস্তা নিয়ে এসো, যাও জলদি যাও মা। যাইতেছি বাজান, যাইতেছি। আর একটু সময় তোরা বয়, আমি নাস্তা নিয়ে আইতেছি। যাও তো মা, তাড়াতাড়ি নিয়ে এসো মা, যাও যাও মা। এই যে লক্ষ্মীটি এক্ষুনি মা খাবার নিয়ে আসবে, তুমি মন খারাপ করো না। হুম